শুভ দুপুর সোনা ভাই ও বোন, দেখো আজকে আমি তোমাদের সামনে আসছি একটা গরুর নতুন ফার্মে। বুঝতে পারছো, গরুর নতুন ফার্মে না, একটা ফার্মে আসছি, গরুর ফার্মে। তো এই ভাইটার দেখো না কি সুন্দর সুন্দর গরু আছে, দেখতে পাচ্ছ। তার মধ্যে বাড়িতে একটু ঘুরতে গেছি, ঘুরতে যেয়ে তোমাদের সামনে আমি ভিডিওটা শুট করলাম। দেখো তোমাদের কোনটা গরু পছন্দ হয় একটু কমেন্টে বলবে। বুঝতে পারছো, খুব সুন্দর সুন্দর গরু আছে, দেখতে পাচ্ছ, খুব জাতের গরু। এগুলো কিন্তু গাখীর হয়, এক একটা তো অনেক 18 কেজি 17 কেজি 16 কেজি করে গাখীর হয়। বুঝতে পারছো, তোমরা সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আজকে একটা নতুন বাড়িতে আসছি। বাড়িতে আমি গরুর ভিডিও করলাম। তোমার গরু গোয়াল অন্ধকার কেন? দাও লাইট দাও। দেখো সুন্দর সুন্দর গরু আছে। এ বাবা এইটুকু আলো, আমরা কত আলো দিয়ে রাখছি গরু গরু গোয়ালে। তাহলে বিল বেশি উঠবে দেখে আলো কম দাও না? জিরো পাওয়ার দিয়ে রাখছে। দেখো কি সুন্দর বাছুর দুটো হয়েছে, বাছুর দুটো কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার না এরকম একটা গরু ছিল, এই সাদা ফাকড়া গরুটা না, এরকম গরুগুলো আমার ছিল আর কি, জানো। কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু অনেক ভিডিও দিয়েছি এরকম গরুর, মানে দুনি করে। বুঝতে পারছো, আর এই গরুগুলো না দুনি করতে এত ভালো লাগে, এত ভালো লাগে, আর তোমাদের কি বলবো, আর মানে খুবই ভালো লাগে। আর তোমাদের দাদা ভাইও গেছে আমার সাথে, দুজনে মিলে গেছে। তার মানে গেছিলাম বলে ভোট দিতে, তো ভাইটার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, তো ভাইটা বলে গরুটা বলে বিক্রিও করবে শুনলাম। তো এখন আসার পরে শুনি যে না, ও বিক্রি করবে না আর কি। আর দেখো ভাইটা না কি করেছে, খেতি করেছে। কিসের খেতি জানো? লঙ্কার খেতি। আমার তো এগুলো দেখতে তো ভীষণ ভালো লাগে। আমি ভাইটাকে বললাম যে লঙ্কা কি তুমি কিনো না নাকি? কি আজকে 7 মাস হলো লঙ্কা কিনি না। তাহলে যে ওর কত টাকা বাঁচে, মানে একদম টিপটা। বুঝতে পারছো, তা না গো, গাছের জিনিস খেতে অনেকটা স্বাদ। বুঝতে পারছো, আমি ভাইটার লোকে আর কি করতেছিলাম আর ভিডিওগুলো শ্যুট করতেছিলাম। আর এদিকে এই সাইডে দেখো কি সুন্দর করে পুঁই গাছ গেড়েছে। পুঁই গাছ যখন গাড়া হয় তখন কিন্তু কাঁচা গোবর দিতে হয়, কাঁচা গোবর দিলে কিন্তু পুঁই গাছটা খুবই সুন্দর হয়। বুঝতে পারছো, সেজন্য পুঁই গাছটা গেড়েছে, ভালো লাগছে পুঁই গাছ। বন্ধুরা বাড়িতে এসে পড়লাম, আর জানো এসে ওদেরকে খাবার দিয়েছি। দেখতে পাচ্ছ, এগুলো হলো চাপড়টা, একদম লবণ আর জল দিয়ে মেখে দিয়েছি, ওরা কি সুন্দর করে খাচ্ছে, দেখতে পাচ্ছ। আর ছোটগুলো দেখো, এখন গাখীর আস্তে আস্তে করে খাওয়া কমানো হবে, কমায় দিব আর কি। তাও ভাবছি যে ওরা যতদিন পর্যন্ত গাখীর খেতে পারে খাওয়াবো আর কি। দেখো বাচ্চাগুলো কি বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ, যত্নের চটে হয়ে গেছে। আর যা শিকারি হয়েছে না, সেই শিকারি হয়েছে, মানে আমাদের আওয়াজ শুনে দৌড় দিয়ে গেটের সামনে গেছে, জানো না। শুভরাত্র বন্ধুরা, আবার তোমাদের সামনে আসলাম অনেক টাইম বাদে। গেছিলাম একটু, দুইটা ছেলেকে নিয়ে একটু গেছিলাম বাজারে গিয়েছিলাম। কেন, ওরা একটু বাইরের খাবার খাবে, আজকে তো দোকান বন্ধ। তো মানে ভাবলাম যে দুইটা ছেলেকে নিয়ে একটু খাওয়াই নিয়ে আসি, আর একটা হলো হটকেস নিয়ে আসতে গেছিলাম। কেন, সবাই হলো দোকানের হলো রুটি পরোটা এগুলো খায়, কিন্তু ঠান্ডা হয়ে যায় না, তার মানে আমার সাথে সাথে ভেজে দিতে লাগে, মানে অনেক কষ্ট হয়ে যায়। যদি ভেজে এটার মধ্যে রাখি তাহলে আমার দিতে অনেক সুবিধা হবে, কেননা সবাই কাজে যায় আমার দোকান থেকে খেয়ে, তোমরা তো জানোই। তার জন্য হটকেসটা আনলাম। আর দোকানওয়ালা ভাইটা বললো যে স্টিলেরটা নিয়ে যাও, কেননা এটা কোনোদিনও সহজে নষ্ট হবে না, অনেক দিন যাবে তোমার। আর হলো প্লাস্টিকেরটা নিলে জল ঢুকবে, নষ্ট হয়ে যাবে, তার জন্য আর প্লাস্টিকেরটা নিলাম না, একটু দাম দিয়ে নিলাম। তাও এটার দাম জানো 1600 টাকার মতন পড়েছে, তার মানে 1600 টাকা এটা পড়েছে। আর একটা টিফিন বক্স আনছি, বুঝছো, এই যেটা আনছি, এটা আনছি, এই দুইটা মিলে 1600 টাকা পড়েছে আর কি। তো এটার দাম হলো মনে হয় 1300 টাকা পড়লো, আর ওটার দাম হয়তো 300 টাকার মতো পড়লো আর কি। তার জন্য দুইটা আনলাম, আর এটার খুবই দরকার পড়ে বাড়ির জন্য। বুঝতে পারছো, আর হটকেসটা সবচেয়ে বেশি দরকারি, কেন আমার ভাই বোনেরা রুটি খাবে, এটাতে বানাবো, বানায় রাখবো, আর পরোটা খাবে। বুঝতে পারছো, আলুর পরোটা বানাবো, এটা আমাদের রেখে দেবো। তাহলে সোনা ভাই বোন, আর ভিডিওটা বড় করছি না, অনেকটা আজকে ভোট দিতে দিতে তো মানে জীবনই শেষ, রাস্তাতে মানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বুঝতেই তো পারছো, একদম শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে, একটু রেস্ট করবো এখন। তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই সবাইকে, গুড নাইট।